الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أوصي شمالة المسلمين الكرام معرفة ومحترم وصيام العظام ديگر بلاد الإسلام رب العالمين الرحمن قوليته من البان عمل الجبار আমাদেরকে তৈরি পরিবেশে মসজিদে এসে জমা হয়ে বসে দিনী কথা শোনার বলার প্রতি এবং সুযোগ করে দিয়েছেন এই জন্য আমাদের থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল রাসূলের প্রতি ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের তিনটি অংশ। একটি হলো তার রিসালাত এবং নবুওয়াতের প্রতি বিশ্বাসী হওয়া, দুই নম্বর তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাসী হওয়া, তিন নম্বর তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাসী হওয়া। গত জুমায় তার আনুগত্য অনুসরণে বিশ্বাসী হওয়া প্রসঙ্গে আলোচনা হয়েছে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাসী হওয়া ঈমানের কোন দেশের নবী ছিল আমরা একটা দিকে একটি পুত্র বিষয় পেয়েছেন, কোনোভাবে একটা দেশের জন্য আসছেন, কোনোভাবে নির্দিষ্ট একটা ভাষাভাষীদের সাথে আসছেন। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে আসতেও মক্কাতে জন্মগ্রহণ করলেও পুরা জগৎবাসী নবী করে থাকেন। এই অর্থে তিনি সকল জগৎবাসীর জন্য রহমত, সকল জগৎবাসীর উপরে তার অনুগ্রহ
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুগ্রহের প্রতি স্মরণ করি সূরা ইসরায়ের মধ্যে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার পক্ষ বিভিন্ন করে দিয়েছি, আপনার পক্ষ প্রশস্ত করে দিয়েছি, আপনি করতে জানতেন না, আপনি উচ্চারণ করতে জানতেন না, আমি আল্লাহ এই পক্ষকে বিভিন্ন করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি, বলে দিয়েছি আপনি যেন কোরআন বিদার্থ করতে পারেন, আপনি যেন কোরআনকে আপনার পক্ষে ধারণ করতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনার পক্ষকে বিভিন্ন করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি, এদের উপস্থিত করে আল্লাহ তাআলা তার অন্তরকে প্রস্তুত করে দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াসা'না 'আনকা বিজরাক, আমি আপনার থেকে যে কাজ করতে পারতেন না, আপনার কাছে খুব ভারী মনে হচ্ছে, যেটাকে আমি বুঝিয়ে দিয়ে আপনার জন্য কোরআন পড়াকে, কোরআন বুঝাতে আত্মস্থ করাকে আপনার আল্লাহ সহজ করে দিয়েছে। ওয়া ওয়াসা'না 'আনকা বিজরাক الذي أنقض ظهرك, তিনি আপনার থেকে বোঝাকে সরিয়ে দিয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে সুস্থ করে দিয়েছি, আপনাকে সুস্থ করে দিয়েছি, আপনার মর্যাদাকে উঁচু করে দিয়েছি। যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনার নাম, যেখানে আমার নাম লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর স্বীকার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার নামকে সুস্থ করে দিয়েছি। তারা আমাকে বলছে যে আপনি আমি নির্বংশ, আমি আল্লাহ আপনার প্রকৃত বংশধারী উম্মত বানিয়ে দিয়েছি, যারা আপনাকে পিতার চেয়েও বেশি সম্মানের চোখে দেবে, আপনার স্ত্রীগণকে মাতার চেয়েও বেশি সম্মানের চোখে দেবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে, আপনার জিকিরকে, আপনার স্মরণকে মানুষের কাছে উঁচু করে দিয়েছি, যেখানে সেখানে আপনার নাম উঁচু করছে। এমনকি আপনার উপর যদি দুরূদ পড়ে একবার, আমি আল্লাহ তার জন্য বরকতের রহমতের ব্যবস্থা করি। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, আল্লাহ রাসূল বলেছেন আমার উপরে একবার দুরূদ পড়ে, আমি আল্লাহ তার উপরে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করেন। এজন্য দুরূদ শরীফ একটা বড় আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে আগে পিতাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, এরপরে দাদা আর অভিভাবক হয়েছেন, কিন্তু 2 বছরের মাথায় তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে মৃত্যু পর্যন্ত আবু তালেব মক্কার লিডার, আর আপনার চাচাকে আল্লাহ তাআলা ওনার অভিভাবক হিসেবে বানাইছেন। কেন অভিভাবককে গ্রহণ করছেন? যিনি মা আনেন নাকি, কিন্তু মৃত্যু পর্যন্ত চাচা বাতিদের জন্য ছায়া ছিল। কেউ বাতিদের কোনো প্রযুক্তি করবে, গাড়ি দিবে, কোনো ধরনের শারীরিক মানসিক কষ্ট দিবে, এটা আবু তালেব পছন্দ করেন, কোনোভাবে সহ্য করেন। এমনকি মক্কার কাফেররা, উনি যেহেতু ওনার চাচার বাতিদেরকে কাটবেন না, এই জন্য সবাই একবারে চলে গেছেন। উনি ওনার সকল বল নিয়ে একবারে হয়ে গেছেন। উদাহরণ ছিলেন 3 বছর তাদের সাথে অবরোধ ছিল, তখন ছাত্র তারা পায়নি, নাচের পাতাকে তারা গ্রাম বলতেছে যে আমরা আমাদের পায়নার জন্যই আগলের পরে কম হয়েছে, কারণ হলো আমরা কাজের কথা দিয়ে জীবন ধারণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না। এই আবু তালেব জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বনিম্ন শাস্তির উপযোগী হবেন আবু তালেব, ঈমান না আনার কারণে কখনো তিনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহযোগিতা করেছেন, এত ভালোবেসেছেন রাসূলকে, শুধু আনুগত্য আর অনুসরণ না করাতে তিনি জানেন না। বুখারী শরীফের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন যে শাস্তি দিবেন তা হবে জাহান্নামের আগুনের 2টি পাটুকা, 2টি জুতা তাকে পরিমাণ করে দেওয়া হবে, আর ওটার উত্তাপে তার মগজ পর্যন্ত
বন্ধু আমাকে আপনার রসুলের মহাব্বত ভালোবাসা তাদের অন্তরে কেমন আল্লাহ রসুল্লাহ আপনার কাজা কিন্তু মৃত্যু পর্যন্ত তার রসুলের অনুগত করা তো শুধু হয়নি আগুন দাদা এবং তার প্রতি জানিয়া কেউ রসুল্লাহ পথে কাটা দিতেছে যার কথা আমরা শুনি জঙ্গল থেকে এনে রসুলের পথে কাটা দিতেছে এরকম কি জানি আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন কোরআনে বর্ণনা করেছেন কাজটা দিয়ে দেয় আদিনা আল্লাহ সকলে কিন্তু আল্লাহ রসুলের এই কাজটা কেমন পর্যন্ত তার নাম অনুসরণীয় থাকবে রসুলের সহযোগিতা করা হয় তাকে সম্মানের সাথে উচ্চারণ করা হবে শুধুমাত্র রাসূলুল্লাহ সহযোগিতা অবলম্বন করার কারণে এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ মর্যাদাকে অনেক উঁচু করেন এটি আল্লাহ তাআলা বলছেন যে মা আল্লাহ রসুল আল্লাহ আপনাকে একাকি ছেড়ে দেন আপনার জন্য দুনিয়াতে দুনিয়াতে কিছু পাওয়া না পাওয়া এখানে আপনি সুবিধা করবেন না আখেরাতে আপনি আপনার সম্মান মর্যাদা অনেক অনেক গুণ বাড়বে সমস্ত আপনি গ্রাম নিশ্চিত থাকবেন যে সময় কেউ কথা বলে পাওয়ার পাবে আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ আপনাকে তখন সুপারিশ করার সুযোগ দিয়ে দিই আর আল্লাহ শাফিঈ ওয়া মুশফিঈন আল্লাহ রাসূল বলেন আমি একমাত্র সর্বপ্রথম সুপারিশকারী আর আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করে বিচার করতে শুরু করবে ওয়া বিনাদি জীবন আমার কাছে থাকবে আল্লাহ প্রশংসা পতাকা আমি সেই পতাকা নিয়ে আল্লাহর কাছে হাজির হব আল্লাহ সেই জায়গায় পড়ব আল্লাহ মুসা আর ভেবে যাবে আল্লাহ তাআলা বিচার করতে শুরু করবেন এটাও আল্লাহ রাসূলের নিশ্চিত সমস্ত আমি গ্রামের কাছে নিমন্ত্রণ করবে সবাই যাবেন সবাই প্রথম আমাদের আগে দিতে আপনি হলেন আমাদের আদম ফজিউল্লাহ আবুল বাকার মানে যিনি সমস্ত মানব জাতি পিতা তার থেকে মানব জাতি শুরু আপনি একটু আল্লাহ তাকে সুপারিশ করেন কিভাবে দাঁড়িয়ে পড়েছে আপনার এই কষ্ট আশ্বস্ত উনি বললেন আমি আল্লাহর কাছে আল্লাহর একটা নির্দিষ্ট অমান্য করে অপরাধী আমি পাবো না আল্লাহর কাছে কিছু করে কিভাবে এখন একদম করে হবে ইচ্ছা আসবে সব হচ্ছে সবাই পরামর্শ দিবে এখানেও আল্লাহ রাসূল সরকার থাকবেন জান্নাতের সর্বপ্রথম নবীদের মধ্যে যিনি প্রবেশ করবেন তিনি হলেন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ এবং উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ অধিকার পাবে তারাই হল উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার সুযোগ itu orang ada dari dua hanya akan nanti terjadi. Ya Allah Taala itu ya ayuhan nabiyyu inna arsalnaka mubasysyiran wa nadhira wa da'iyan ila Allah bi'idnihi wa sirajan munira. Surah Al-Ahzab ayat ayat يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. নবী আমি আপনাকে সাক্ষী দিতে পাঠিয়েছি এই যে পূর্ববর্তী উম্মতের জন্য সাক্ষী দিলেন পূর্ববর্তী উম্মতের লোকেরা বলল আমার কাছে কোনো নবী আসেনি আমরা আপনাকেও চিনি নেই আপনার শরীয়তও জানি না এই জন্য আমল করতে পারেন আমাকে ক্ষমা করেন ওই নবী বলবে
আমার আমি লাইন পাড়াই করছি, আল্লাহ আপনি জানেন, তার কোনো বিচার রাখি সেখানে আল্লাহ বলছেন যে আপনার সাক্ষী নিয়ে বলুন আমার সাক্ষী হলে মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তার কিন্তু আল্লাহ বলছে সাক্ষী দিতে পারি আর দিল। এরপর আপনি মুবাশশিরান, আপনি সুসংবাদদাতা, ওয়া নাযীরা, আপনি মানুষকে সুসংবাদ দিবেন জান্নাতে, ওয়া নাযীরা, আপনি দিকে প্রদর্শন করবেন জাহান্নামে। তারা যদি আমার আদর্শ করে, আমি আল্লাহ অনুসরণ করে আমার কথা যদি শুনে তাদেরকে একটা জান্নাতের সুসংবাদ দান করুন। আর যদি তারা আমার কথা অমান্য করে তাহলে তাদের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে দিতে হবে। এটা আপনি তাদেরকে জানিয়ে দিন। আল্লাহ নির্দেশে আপনি আল্লাহ থেকে মানুষকে রাখবেন, এটা কার নির্দেশ? আল্লাহ নির্দেশ করেছেন যে আপনি মানুষকে আল্লাহ থেকে রাখবেন। বহু আয়াত আল্লাহ নির্দেশ করেছেন, আপনার কাছে যা আদর করা হয়েছে এটা করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা ডাক্তারদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কায়দার ঘটনা আমরা জানি, যেখানে আল্লাহ রাসূল প্রত্যক্ষ হয়ে একটা বাগানে আশ্রয় নিয়েছেন। আদিকাতু আড্ডা, এটা আদিতে দেখানো হয় আড্ডাতে বাগান কায়দা অবস্থিত, এখন সেটা বাগান ছেড়ে দেখি কবি চাষ করে, ফুলকপি চাষ ওখানে হয়, মরুভূমি একটু বেশি হয়, কিন্তু এই কায়দাতে কিছু কিছু জায়গায় ফল করা রাস্তা হয়, সেখানে কপি করে যাচ্ছে ফুলকপি। আদিকাত আড্ডা করে মাত্রা একটি কারণ পরিবর্তন করছে, কিন্তু আপনি ভাবেন সামাজিকভাবে কারিগরিকভাবে সবলের উপরে দুর্বল, গ্রামের মধ্যে দুর্বলের উপরে সবলের অত্যাচার, সঠিক বিচার দুর্বল পায় না, আর সঠিক অধিকার সে পায় না। এগুলির কারণে আমাদের যত আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন সেটা কবুল হয়ে গেল। নবীদের দোয়া বদদোয়া সঠিক দিকগুলি চেষ্টা করেছেন, কোনো পরিবর্তন না। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীরা। সূরা আল-কাহফ এর 8 এবং 9 নম্বর আয়াত। এর মধ্যে আমি আপনাকে এখানেও বলছেন যে আমি আপনাকে শাস্তি দিয়ে পাঠিয়েছি এবং আপনি সুসংবাদদাতা, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন, আপনাকে কিছু প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। কেন? যাতে করে তারা আল্লাহ এবং রাসূলের উপরে, তার রাসূলের উপরে ঈমান আনে। লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং আল্লাহ রাসূলকে সম্মান ইজ্জত করে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীরা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা আয়াত বলছে, সূরা আহজাবের 6 নম্বর আয়াত, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين। নবীরা মুমিনদের কাছে তাদের প্রাণকে বেশি উত্তম, বেশি কি النبي أولى بالمؤمنين من أنفسهم এবং وأزواجه أمهاتهم, নবীদের স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ, মায়ের মতো। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কালাকুম আনকুম রাসূলুল্লাহ ওয়া লা তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। আমাদের জন্য উচিত নয় তোমরা আল্লাহ রাসূলকে ব্যবহার করতে দিন, আল্লাহ রাসূলকে কোনোভাবে করতে দিয়ে এটা তোমাদের জন্য কোনোভাবেই উচিত নয়। এবং আল্লাহ রাসূলের স্ত্রীগণকে গামছাটি পরিধান করে বিবাহ করে তোমাদের জন্য বিবাহের সুযোগ নাই। এরপর আল্লাহ রাসূল নিজে বলেছেন,
على أول الناس خروجا إذا بعثوا وجعلني شكر الله تعالى عصر الميدان أمسكوا نبين সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা কবর থেকে মানুষকে উঠাবেন তিনটা একসাথে পাঠ করতে হবে মাত্র সর্বপ্রথম আমি নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মাসিহু ইলা ওয়াকালু আর তাদের মুখপাত্র হিসেবে আল্লাহর কাছে আমি কথাবার্তা বলবো এরপর বলবো আমি উপাসনা হিসেবে আইয়ুব আর আমি তাদেরকে তারা যখন হতাশ হয়ে যাবে আমি তাদেরকে সুসংবাদ শোনাবো दीवार हम किया में तो किया नहीं लेकिन प्रश्न का अल्लाह प्रश्न का मगर आवाज होता है इधर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अरे कलाम बोलते हैं कहीं तो तुम बिहार में जाओ या मतलब कि आदमेर संतानদের মধ্যে সর্বপ্রথম আমি এখানে উঠবো আমি সরকার থাকবো ওয়াও মানে সরকার কানুন খবর আর সর্বপ্রথম খবর থেকে যে উঠবে তিনি বলেন আমি রাসূল